সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত বিষয়ে আপনারা জানেন যে এই বিষয়ে সরকার একটা কমিটি করে দিয়েছে, খুবই উচ্চ পর্যায়ের একটা কমিটি, এবং সেখানে সাংবাদিকদের বেশ কয়েকটা সংগঠনের প্রতিনিধিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিটার আসলে কাজটা হচ্ছে যে সাংবাদিকদের যে বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা আছে সেটাকে রিভিউ করে এটাকে আরও কীভাবে সাংবাদিকদের জন্য ফ্রেন্ডলি করা যায়, সাংবাদিকদের কাজের জন্য আরও উপযুক্ত করে তোলা যায় সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ। তো এই আলোকে এই সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা পরিবর্তনের জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার পক্ষ থেকে আমাদের কিছু প্রস্তাবনা আছে, যেই প্রস্তাবনাগুলো আমরা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তবে এই প্রস্তাবনাগুলোই চূড়ান্ত নয়, এর বাইরেও আমরা যখন এই কমিটিতে এটা আলোচনা হবে সেখানে সাংবাদিকদের যারা প্রতিনিধি আছেন ওনারা ওনাদের মতামত অবশ্যই দেবেন, এবং সবার মতামত নিয়েই আসলে শেষ পর্যন্ত এই নীতিমালাটা চূড়ান্ত করা হবে। আমরা আশা করছি খুব শিগগিরই, হয়তো 1-1.5 সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে, এবং সেক্ষেত্রে যদি নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায় তারপরে নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো আছে সেগুলোর কার্যকারিতা বহাল থাকবে। তো এই নীতিমালায় প্রথম যে জিনিসটা আমরা নীতিমালাটা পর্যালোচনা করতে গিয়ে দেখেছি যে এই নীতিমালার আসলে এর আগে 2022 সালে যে নীতিমালাটা হয়েছিল সেটার প্রথম শর্তটাই ছিল সাংবাদিকদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার জন্য সরকারের উন্নয়নের কথাবার্তা প্রচার করতে হবে। এই বিষয়গুলো বা অ্যাক্রিডিটেশন কার্ডের একদম প্রথম লাইনেই এই বিষয়টা সন্নিবেশিত করা হয়েছিল অ্যাক্রিডিটেশন কার্ডের নীতিমালায়। আমরা এই শব্দগুচ্ছগুলো বাতিল করার সুপারিশ করছি, কারণ আমরা মনে করি যে এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী একটা কাজ। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করবে, তথ্য সংগ্রহ করার জন্য যারা তাদের মতো করে সাংবাদিকতা করবে, এক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণমূলক কোনো কিছু থাকবে না, এটাই আমরা বিশ্বাস করি। আর একটা যে জিনিস নীতিমালায় আছে, ফ্রিল্যান্স সাংবাদিকতার একটা বিষয় আছে। অতীতে এই ফ্রিল্যান্স সাংবাদিকতার ধারাটাকে অপব্যবহার করে অনেক অসাংবাদিক বা যারা আসলে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত না কিন্তু নামকাওয়াস্তে সাংবাদিক, তারা এটাকে অপব্যবহার করে তারা এই কার্ড নিয়েছেন, অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সেই কার্ডের যথেচ্ছ ব্যবহার করেছেন, তাতে প্রকৃত সাংবাদিক যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সরকারের পক্ষ থেকে প্রস্তাবনা আছে যে এই ফ্রিল্যান্স সাংবাদিকের বিদ্যমান যে নীতিমালার যে ধারা আছে এই ধারা বাতিল করে এই বিষয়ে কিছুটা সংশোধনী আনা। আমরা এর মানে এই না যে ফ্রিল্যান্স সাংবাদিকদের আসলে কোনো কার্ড দেওয়া হবে না, বিষয়টা এরকম না। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য কিছু নীতিমালায় কিছু জিনিস যোগ করা হচ্ছে, যেমন সাংবাদিকতার পেশায় যারা সম্মানিত ব্যক্তি লেখালেখির সাথে যুক্ত আছেন ওনাদেরকে ফ্রিল্যান্স সাংবাদিকতার ক্যাটাগরিতে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে, এবং সেই অ্যাক্রিডিটেশন কার্ডের কিছু শর্ত যোগ করা হচ্ছে, যেমন ওনাদেরকে কমপক্ষে 20 বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে, এবং অথবা সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করেন এরকম কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যেমন সাংবাদিকদের ইউনিয়ন। এর বাইরে একটা ধারা আছে এই বিদ্যমান নীতিমালায়, এই ধারাটা সাংবাদিকদের জন্য খুবই অপমানজনক এবং অবমাননাকর। যদিও এই ধারাটা বাস্তবে খুব বেশি প্রয়োগ হতে আমরা দেখি নাই, কিন্তু আমরা মনে করি যে এই ধারাটা থাকা উচিত না। বিদ্যমান নীতিমালায় বলা আছে যে সাংবাদিকরা যদি কোনো কারণে বিদেশ যান তাহলে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ অথবা প্রধান তথ্য কর্মকর্তাকে অবহিত করে যেতে হবে। তো আমরা মনে করি না যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকা উচিত সাংবাদিকদের ক্ষেত্রে। সো এই ধারাটাও বাতিল করার সুপারিশ করা হবে সরকারের পক্ষ থেকে। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল এবং অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার ক্ষমতাটা এতদিন ধরে প্রধান তথ্য কর্মকর্তার হাতে ন্যস্ত রয়েছে। নতুন নীতিমালায় এই দায়িত্বটা সরকারের পক্ষ থেকে একটা কমিটির হাতে দিতে চায়, যে কমিটিতে প্রধান তথ্য কর্মকর্তাও থাকবেন, আরও সাংবাদিকদের যারা প্রতিনিধি আছেন, ইউনিয়নের প্রতিনিধি, সংবাদপত্রের সম্পাদকদের প্রতিনিধি, টেলিভিশনের সাংবাদিকদের একজন প্রতিনিধি এবং অনলাইন সাংবাদিকদের প্রতিনিধি, তাদের প্রতিনিধি থাকবেন। সবাইকে নিয়ে একটা কমিটি করা হবে, যেই কমিটি আসলে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু এবং অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ব্যাপারে
চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং এই কমিটির সিদ্ধান্ত যদি কারো মনোপুত না হয়, তাহলে আমরা একটা আপিল করারও ব্যবস্থা রাখছি। একটা অ্যাপিল কমিটি করা হবে, যে কমিটিতে জাতীয় দৈনিকের একজন সম্পাদক বা একটা টেলিভিশনের প্রধান সম্পাদক এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এরকম মর্যাদার কয়েকজন ব্যক্তি থাকবেন। তাদের সাথে প্রধান তথ্য কর্মকর্তা থাকবেন। ওনারা মিলে যদি কোনো বিষয়ে, কোনো সিদ্ধান্তের বিষয়ে আপিল করা হয়, তাহলে ওনারা এই আপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। একটা জেলা পর্যায়ে সাংবাদিকদের আসলে প্রেস অ্যাক্রিশন কার্ড পাওয়ার কোনো সুনির্দিষ্ট বিধান নেই, যে কারণে জেলা পর্যায়ে সাংবাদিকরা এই ধরনের অ্যাক্রিশন কার্ড পান না বলেই চলে। নতুন নীতিমালায় কিছু বিধিবিধান যুক্ত করা হবে, যাতে জেলা পর্যায়ে সাংবাদিকদেরকে আলাদাভাবে অ্যাক্রিশন কার্ড জেলা পর্যায় থেকেই দেওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন নীতিমালা আসলে স্থায়ী এবং অস্থায়ী অ্যাক্রিশন কার্ড বলে কোনো কিছু রাখার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতী নয়। এটা সাংবাদিক দিক থেকেও একটা সুপারিশ এসেছে। আমরা এর আগে কিছু সাংবাদিক সংগঠনের সাথে মত বিনিময় করেছিলাম। ওনাদের বেশিরভাগই প্রস্তাব করেছেন যে একটাই অ্যাক্রিশন কার্ড হবে, সেটা স্থায়ী বা অস্থায়ী এরকম কোনো কিছু থাকবে না। সেই অ্যাক্রিশন কার্ডটা মেয়াদ হবে কমপক্ষে 3 বছর। ওনাদের সুপারিশটা সরকার গ্রহণ করেছে। এর বাইরে একটা বিষয় আছে, অ্যাক্রিশন কার্ড বাতিলের ক্ষেত্রে এতদিন ধরে এই বিদ্যমান নীতিমালায় বলা আছে যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে আসলে ফৌজদারি মামলা দায়ের করা হলেই আসলে সাংবাদিকদের অ্যাক্রিশন কার্ড বাতিল করার সুযোগ আছে প্রধান তথ্য কর্মকর্তার। এই ধারাটাও সংশোধন করে এমনভাবে করার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো সাংবাদিক যদি কেবলমাত্র ফৌজদারি মামলায় যদি অভিযুক্ত হন বা তার বিরুদ্ধে যদি অভিযোগ গঠন করা হয়, তাহলেই তার অ্যাক্রিশন কার্ডটা স্থগিত করার একটা বিধান করা হচ্ছে। পরবর্তীতে তিনি যদি এই অভিযোগের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত হন, তাহলে তার স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাক্রিশন কার্ডটি বাতিল করার একটা সুপারিশ করা হচ্ছে। আর একটা বিষয় আছে যে এখন আগের নীতিমালায় সাংবাদিকদের একটা প্রতিষ্ঠান কয়টা অ্যাক্রিশন কার্ড পাবে এটা আসলে নির্ধারিত হতো পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে। তো এই বিধানটা আসলে উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এর পরিবর্তে আমরা এমন একটা ব্যবস্থা রাখতে চাই যাতে কোনো একটা পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক এবং মোট রিপোর্টার তাদের সংখ্যার উপর ভিত্তি করে আসলে সর্বোচ্চ 30% অথবা 15 জন এরকম একটা বিধান করার সুপারিশ করা হচ্ছে। আর মূলত এই বিষয়গুলোই আসলে নতুন বিধিমালাতে যুক্ত করা হবে। সুপারিশ করা হবে সুপারিশ আমাদের সরকারের পক্ষ থেকে করা হবে এবং এই সুপারিশের আলোকে সাংবাদিক সংগঠনের যারা প্রতিনিধি আছেন তারা তাদের মতামত দেওয়ার সুযোগ পাবেন এবং তাদের মতামতের প্রেক্ষিতে এবং এই সুপারিশমালার আলোকে আমরা একটা নীতিমালা খুব শিগগিরই চূড়ান্ত করব। এটা গেল সাংবাদিকদের অ্যাক্রিশন কার্ড। আপনারা জানেন যে এর আগে 167 জন সাংবাদিকের অ্যাক্রিশন কার্ড বাতিল হয়েছিল। তাদের মধ্যে 7 জন ইতিমধ্যে আসলে তাদের অ্যাক্রিশন কার্ড রিভিউ করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন। আর নতুন নীতিমালা চূড়ান্ত হলে এই নতুন নীতিমালার আলোকে তাদের এই রিভিউ আবেদনটিও বিবেচনা করা হবে। আর একটা বিষয় আজকে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে দেশে একটা তারুণ্যের ক্রীড়া উৎসব চলছে। গত ডিসেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের 30 থেকে ফেব্রুয়ারি 19 তারিখ পর্যন্ত এই তারুণ্যের ক্রীড়া উৎসবটা চলবে। তারুণ্যের ক্রীড়া উৎসবে দেশের আনাচে কানাচে উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে, সেমিনার হচ্ছে। এই খেলাধুলায় ছেলেরা মেয়েরা সবাই অংশগ্রহণ করছে। দুটো জায়গাতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সমস্যা হয়েছে তারুণ্য উৎসবের বাইরের, যদিও এই খেলাগুলো তারুণ্যের উৎসবের অংশ নয়, কিন্তু সরকার এই দুটো জায়গায় মেয়েদের ফুটবল খেলাকে কেন্দ্র করে কিছু সমস্যার কথা আমরাও লক্ষ্য করেছি, আপনারাও হয়তো লক্ষ্য করেছেন। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখার জন্য বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথেও আমরা কথা বলেছি, তারাও স্থানীয় পর্যায়ে স্থানীয় সম্প্রদায় যারা আছেন তাদের সাথে এঙ্গেজ হচ্ছেন, তাদের সাথে কথাবার্তা বলছেন এবং এই বিষয়ে কিভাবে একটা গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যায় সে বিষয়ে তারা সবাই কাজ করছেন। একটা বিষয় সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে খেলাধুলায়
তারুণ্যের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে, মেয়েদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে। আমাদের নারী ফুটবল দল আমাদের গর্ব। আপনারা জানেন যে তারা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, এবং নারী ফুটবল দলকে কিভাবে উজ্জীবিত করা যায় সে নিয়েও সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে আপনার ফিফা সভাপতির সাথে দাভোসে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সেখানে উনি মাননীয় প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছেন যে মার্চে উনি আসবেন, বিশেষত বাংলাদেশের নারী ফুটবল দলকে উজ্জীবিত করার জন্য। আজকে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশন একটা আমেরিকার একটা দাতব্য সংস্থা। তারাও বলেছেন যে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে বা নারী জাগরণে আসলে যদি তাদের সহযোগিতার যেখানে যেখানে সুযোগ থাকবে তারা সহযোগিতা করবেন। তো এইটা আপনাদেরকে বলার অর্থ এইটাই যে বাংলাদেশ সরকার আসলে নারীদের ফুটবলকে মনে করে যে নারীদের ফুটবলটা প্রমোট করা উচিত, কারণ তারা আসলে আমাদের সমাজের অংশ এবং তারা আমাদের গর্ব। এই নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক এটা সরকার চায় না, এবং এই জন্য প্রশাসন বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবার সাথে মিলে সরকার আন্তরিকভাবে এই বিষয়ে কাজ করবে।